চিকেন নেক ভারতের এই অতি সংবেদনশীল করিডোরকে কেন্দ্র করে এখন এই দেশটির ভেতরেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। একের পর এক সংবাদ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রতিবেদনে দাবি করা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটি চিকেন নেক নামে বেশি পরিচিত, তার উপর সরাসরি নজরদারি জোরদার করছে কেন্দ্রীয় সরকার। শুধু নজরদারি নয়, এই সংকীর্ণ ভূখণ্ডের আশপাশে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৩টি নতুন সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই চাঞ্চল্যকর প্রস্তুতি? কার বিরুদ্ধে এই প্রতিরক্ষা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রস্তুতির নিশানায় কি বাংলাদেশও আছে? এই পদক্ষেপকে মোদী সরকারের এক ধরনের কৌশলগত সামরিক বার্তা হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা। করিডোর রক্ষায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, ব্রাহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধ বিমানও সক্রিয় রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আশপাশের ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে ভারত। এর মধ্যে আছে আসামের ধুবড়ী সংলগ্ন এলাকা, বিহারের কিষানগঞ্জ জেলা এবং পশ্চিমবঙ্গের চোপড়া। সামরিক পরিভাষা এগুলোকে গ্যারিসন বলা হয়, তবে এগুলো কেবল সাধারণ প্রতিরক্ষা ঘাঁটি নয়, বরং দ্রুত সেনা মোতায়েন, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ বাহিনীর অভিযান পরিচালনার জন্য এসব ঘাঁটিকে বহুমুখী সক্ষমতায় সাজানো হচ্ছে। এমনভাবে স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে যেন দূর থেকে স্পষ্ট হয় শিলিগুড়ি করিডোরের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করতে নারাজ নয়াদিল্লি। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের নিরাপত্তার দিক থেকে চরম ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। এই সরু ভূখণ্ড দিয়েই মূল ভারতের সাথে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা বজায় আছে। চারিদিকেই বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্ত। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই এলাকাকে ভারতের নরম পয়েন্ট বা দুর্বলতম অংশ হিসেবেই বিবেচনা করা হয়। এই তৎপরতার পেছনে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তনকেও অনেকটা দায়ী করছে ভারতীয় গণমাধ্যম। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের পরিবর্তন এসেছে। এমন ধারণা থেকে দিল্লির উদ্বেগ কয়েক গুণ বেড়ে গেছে। সংবাদ মাধ্যমগুলোর ভাষায় বাংলাদেশের অবস্থান এখন ধীরে ধীরে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে, যারা ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে, বাংলাদেশ চীনের আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, এমনকি ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বেইজিংয়ের সাথে যৌথ উদ্যোগের পথেও এগোচ্ছে ঢাকা। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশকে F-17 ব্লক সি যুদ্ধবিমান সরবরাহ করেছে। এমন তথ্য প্রকাশ করেছে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমও। এইসব ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখলেই মোদী সরকার সীমান্ত ও করিডোর এলাকায় সামরিক তৎপরতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন ৩টি ঘাঁটির মধ্যে চোপড়ার অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ সীমান্ত থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে, যার ফলে যে কোনো ধরনের সামরিক বা স্থলগত নড়াচড়া সহজেই নজরদারির আওতায় আনা সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডোরের শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে এটিকে আক্রমণাত্মক সামরিক প্ল্যাটফর্ম হিসেবেও গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই অঞ্চলের রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে দিল্লি এক ধরনের অদৃশ্য দেয়াল নির্মাণ করেছে। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে একটি বিষয়, চিকেন নেককে ঘিরে ভারত এখন আর কোনো ঝুঁকি নিতে একেবারেই নারাজ। দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সমীকরণে এই অঞ্চল যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে সীমান্তের প্রতিটি ইঞ্চিতে, প্রতিটি সামরিক স্থাপনায় আর প্রতিটি কৌশলগত প্রস্তুতিতে। প্রিয় দর্শক, শেষ করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।
প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।